আজকে দেখো এই যে তোমার সাথে শেয়ার করব আমার গোল্ড জুয়েলারি কালেকশান। তো বলি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমেই বলি, আমি আমার আজকের গোল্ড ইয়াররিং কালেকশান তোমার সাথে শেয়ার করব এবং সিলভার কালেকশান, মানে আমি বিয়েতে কী কী রূপো পেয়েছিলাম, কী কী সোনা পেয়েছিলাম, তো সেগুলোই শেয়ার করব। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে একটা একটা করে দেখাই। তো এই যে প্রথমেই দেখো এই যে দুটো ছোট ছোট বসা কানে, তো আমি এর মধ্যে থেকে দেখালাম আর বার করলাম না। আর পাশে তো এই যে ছোট ছোট দুটো কানের দুল, তো এইগুলো আমার বিয়েতে গিফট পাওয়া, তো অনেক বছর আগে, তো 4 বছর আগে। তো অনেক আমি সবগুলোই পরি, যে কানেরগুলো পেয়েছিলাম সবগুলোই পরি, একবার দুবার করে, বেশ ভালো লাগে। আর দুটো দেখো এই দুলগুলো আমি অনেক পরেছি বিয়ের পরে পরে, আমার ভীষণ ভালো লাগে। তো এই যে তো তো এই যে দেখো এই যে একটা কানের দুল দেখো, এটা আমার না ভীষণ পছন্দের ছিল, তো আমি পরতামও। কিন্তু একদিন কি হয়েছে বলো তো, কানেরটা পরে থাকতাম, বাড়িতে পরেছি, আর ওই বাড়ি যাবো মানে মায়ের বাড়ি যাবো বলে আর হেলমেট পরেছি, তো এগুলো তো পিছনে পুষ দেওয়া কানে, তো কোনোভাবে হেলমেট পরতে হয়তো ছিটকে গেছে, বাট অনেক খুঁজেছি আমি পাইনি। তো এই যে এই কানেরটাও খুব সুন্দর। আর আমি যখন এই আরেকটা সেম মানে কানের দোকানে বানাতে গিয়েছিলাম, তো উনি বলেছিলেন যে এইগুলো তো গিফট পাওয়া, অতটাও বানিয়ে লাভ নেই, তুমি ভালো করে অন্য কোনো কানের করবে, এইটা আছে থাক। আমি বলি আর একটা জোড়া করে নেব, কিন্তু দোকানদার বারণ করলে, বললো এগুলোতে গিফট পাওয়া খুব একটা ভালো সোনা থাকে না, বেকার তোমার বেঁকে যাবে, করে লাভ নেই, ভালো করে নেবে মানে অন্য কানের। তো যার জন্য আর করিনি। এই যে একটা কানের একটা আছে, একটা হারিয়ে ফেলেছি, মানে ভাবো আমি কিরকম একটা কানের হারিয়ে ফেলেছি বিয়েতে পাওয়া। তো এটা জানি না কে দিয়েছিল, কিন্তু আমার খুব পছন্দের, এটা আমি পরতাম, অনেক পরতাম। এই যে এই কানের দুটো দেখো, এই যে এটাও খুব সুন্দর কানের, এটা আমার ভীষণ পছন্দের ছিল, এটাও পরি সবই, মানে এতদিন হয়ে গেছে তো সবই পরি। এইটাও ভীষণ সুন্দর কানের ট্রেনটা ছিল, মানে আছে। তারপর এই যে দুটো দেখো বসা বসা কানের, এই যে এইটাও কে দিয়েছিল, মানে খুব সুন্দর কানের। তো এইটা মনে হয় আমার ওই বাড়িতে কেউ দিয়েছিল, তো আমি বসা যেহেতু মানে পেঁচানো পরবো বলে এনেছিলাম, বাট আমার পরা হয় না। তো এই যে এই কানেরটা, আর এই যে দেখো এই দুটো কানের আমাকে আমার মা বানিয়ে দিয়েছিল, কারণ বিয়ের আগে সবসময় পরার জন্য মা এই ছোট ছোট বসা দুটো বানিয়ে দিয়েছিল, তো বিয়ের আগে পরতাম, বাট বিয়ের পরে আর পরা হয় না। তো এই যে বসা দুটো খুব সুন্দর। এই যে দেখো তিমি মাছ, তো তিমি মাছ কানের ডিজাইনটা ভীষণই সুন্দর, তো এটাও ভীষণ পরতাম আমি। এই যে এই কানের পরে আছি দেখো, এই কানের দুটো, এই দেখো এই কানের দুটো আমি সবসময় পরে থাকি, এখন আর বসা পরি না, বাট কানের মধ্যে লাগে। এইগুলো কি সুতো কানের বলে। এই যে দেখো এরকম ঝুলছে, আর এই যে বেলপুরির মতো। তো এই যে এই কানেরগুলো ভীষণ ভালো, মানে পরতে অসুবিধা হয় না। তো এই কানেরটা কে দিয়েছে বললি, এইটা আমার দিল্লির ননদ দিয়েছে, কারণ যেহেতু উনি বিয়েতে দেয়নি, মানে বিয়েতে আসতে পারেনি, বিয়ের পরে এসেছিলেন, তো আমাকে মানে পরে গিফটটা আমার হাতে দিয়েছিল, যার জন্য এইটা জানি যে কে দিয়েছিল। তো এইটা আমার দিল্লির ননদ দিয়েছিল। তো এই কানেরটা ভীষণই সুন্দর আর ভীষণ ভালো, মজবুত। তো আমি এখন এই কানের দুটোই রেগুলার ইউজ করি, এই কানেরগুলো। তো এখন প্রায় সবাই পরছে দেখেছি, কানেরগুলো ভীষণই সুন্দর, ভীষণই ভালো। তো আমি কানেরগুলো কানে পরেছিলাম, তো চলো পরে নিই আমি কানে। আর একটা আছে দাঁড়া, আমার বিয়ের কানের। তো এই যে দেখো আমার বিয়ের কানের, এই যে আমার বিয়ের কানের, মানে সব পরি তো, সব যেখানে সেখানে এলোমেলো ভাবে থাকে। এই যে এইটা হলো আমার বিয়েতে বাবা দিয়েছিল এই কানেরটা। তো এটা আমার বিয়ের কানের ডিজাইনটা কেমন বলো, এই যে সামনে থেকে তোমাদের দেখাচ্ছি।
তো ডিজাইনটা আমার ভীষণ পছন্দের। তো এই কানের দুটো ভীষণই সুন্দর। তো আমি বিয়ের পরে আর কানের বানানো হয়নি, মানে এমনি হার বা হাতের জিনিসপত্র বানিয়েছি, বাট কানের আর বানাইনি। তো এই কটা ছিল আমার কানে। আর আমার সিলভার রূপোর কালেকশন দেখাই সিলভার তো বলি। আর আমার যে গলার নেকলেস বা গলাতে কী কী হাতের শাঁখা পালাতে, ওগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ সবগুলো এখন আমার কাছে নেই। তো ওগুলো আনতে হবে। তো বিএসসি গয়নাগাটি আমার নেই, তো যতটুকু ছিল তোমাদের সাথে শেয়ার করবো। আর কানের মাত্র এই কটাই ছিল। তো সেগুলো যখন আমি আনবো তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো, খুব তাড়াতাড়ি শেয়ার করবো। গলার কালেকশান বা হাতের তো সেগুলো সবগুলো আমার কাছে নেই, তো আনলে আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো রূপোর কালেকশান দেখাই। তো এই যে দেখো, এইটা এই যে রূপোর সিঁদুর কৌটো। আর আমি যদি একটা ভিডিওতে সবগুলো দেখাই তো অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা ভালো লাগবে না দেখতে, তো ওই জন্য আর দেখালাম। তো এই যে রূপোর দেখো সিঁদুর কৌটো, কেউ গিফট দিয়েছিল, বাট এর মধ্যে দেখো সিঁদুর ভরে দিয়েছিল, যেহেতু খালি কৌটো দিতে নেই, তো সিঁদুর ভরে দিয়েছিল। তো এটা রূপোর, তো ভীষণ সুন্দর। আর এই যে এই দেখো, এটা হলো আমার রূপোর কোমর চাবি। এটা হলো আমার রূপোর কোমর চাবি। তো এইটা আমার মামা দিয়েছিল বাড়ি থেকে, আর এটা জামানের মামা দিয়েছিল। তো ভীষণ সুন্দর রূপোর কোমর চাবিটা, এটা অনেকটা ভারী, তো আমার ভীষণ ভালো লাগে এটা পরতে, এই রূপোর কোমর চাবি। তো আমার উপর একটা আংটি ছিল এর মধ্যে, এই যে দেখো, এই যে শাকের মধ্যে পাথর বসানো, এটা এর মধ্যেই থাকে। আর দেখাই, দাঁড়াও, রূপোর একটা নোয়া বাঁধানো আছে, দেখো এই রূপোর নোয়া বাঁধানো, এগুলো সব আমি গিফটে পেয়েছিলাম। এই দেখো, এটা একটা সুন্দর জিনিস। এই যে দেখো, পাতার মধ্যে এই যে সিঁদুর করবো, এই যে পাতার মধ্যে সিঁদুর করবো। তো ভীষণ সুন্দর। এই যে খুললাম, তো ভিতরে যেহেতু সিঁদুর ভরা নেই এটার মধ্যে। ডিজাইনটা কত সুন্দর না, মানে যে গিফট করেছিল, এগুলো আমার বিয়েতে পাওয়া, যে গিফট করেছিল কতটা সুন্দর, ভীষণই সুন্দর। পাতা অনেকটা বড়, মানে ভীষণই সুন্দর। এই যে নিচে রাখাও যাবে। এগুলো আমি আলমারিতে সুন্দর করে রেখেই দিই, ইউজ করা হয় না। তো আমার কতগুলো নোজ পিন আছে, এই যে ঝটপট দেখাই। এই যে এই একটা নোজ পিন আছে, এগুলো সোনার। তো এই একটা নোজ পিন আছে। তো অনেকগুলো নোজ পিন আছে, তো অন্য হয়তো জায়গায় রাখা আছে, বাট নোজ পিনগুলো আর অত দেখিয়ে লাভ নেই। এই যে এতেও আছে একটা নোজ পিন। এটার মধ্যেই রেখে দিই। এই যে একটা নাক কড়াই, এটা ভীষণ পরতাম, মা বানিয়ে দিয়েছিল। এই যে একটা নাক কড়াই। আর এইখানে একটা ওই যে বলে সানিয়া মির্জা, তো এগুলো একবার পরেছিলাম বলে বার করা, আর পরা হয় না। তারপর এই যে এইটা মা বানিয়ে দিয়েছিল, এই মসলিনটাই পরে থাকি। আর একটা সুন্দর জিনিস দেখায়, এই যে দেখো রূপোর নৌকা, তো এইটা ভীষণ সুন্দর। এইটা কি আমাকে গিফট করেছিল, যতটুকু সম্ভব। এই যে এটা এর মধ্যে না সিল করা আছে, বার করা যাবে না। তো যে সোনা দোকানটা থেকে আমরা আর কি গয়নাগাটি বানাই, তো সেই দাদাকে বলেছিল, সেই দাদা মনে হয় গিফট করেছিল, এটা শুনেছিলাম। দাদাভাই বলেছিল। এই যে দেখো রূপোর নৌকা, অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার বেশ ভালো লাগে। আমি আমার আলমারিতে সাজিয়ে রাখি, ভীষণই সুন্দর। এটা বেশ ভালো লাগে, বলো। তো রূপোর নূপুর তোমাদের দেখায়। এই যে এই একটা নূপুর, এই যে ঝুড়ি দেয়া। তো এই নূপুরটা ভীষণ ভালো, এগুলো অনেক ভারী ওয়েটের। তো এইটা আমার মা দিয়েছিল আমাকে, এইটা আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল। এই যে ছোট বড় ঝুড়ি ডিজাইনটা ভীষণ সুন্দর, খুব চলছিল, তো এখনও চলছে।
আর এইটা আরেকটা নূপুরের ডিজাইন, এইটা আমাকে মা সাদে দিয়েছিল, তো ওইটা বিয়েতে দিয়েছিল, ওটা ভীষণ করতাম, নূপুর করতে আমি ভীষণ ভালোবাসি। আর এইটা মা সাদে আমাকে দিয়েছিল। আর নূপুর তোমার দাদাভাই পরতে দিতে চায় না, কারণ ওই যে ছমছম করে আওয়াজ হয়, ওর নাকি ওটা ভালো লাগে না। যাই হোক আমার নূপুর পরতে ভীষণ ভালো লাগে, তো ওই দুটো নূপুর। আর আঙট দেখাই, এই যে দাঁড়াও, এই দেখো এই আঙট দুটো মা আমাকে দিয়েছিল, এই আঙট দুটো মা আমাকে দিয়েছিল বিয়েতে, এই আঙট দুটো মা আমাকে বিয়েতে দিয়েছিল। আর এই আঙট দুটো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এই আঙট দুটো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। আর এই আঙট দুটো আমি ছাদে পেয়েছিলাম, আমার একটা ননদ দিয়েছিল সুজাদি, তো এই আঙট দুটো আমি ছাদে গিফট পেয়েছিলাম। তো আঙটগুলো সবই পরি, মানে মানে গয়নাকাটি করতে, সাজগোজ করতে কেনা ভালোবাসে বলো, আমিও তো ভীষণ ভালোবাসি। তো এই ছিল আজকের কালেকশান। আরেকটা জিনিস দেখাই, এই যে এই একটা লকেট আছে, এই লকেটটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল আমার 7 মাসের সাথে। তো এই লকেটটা দিয়েছিল, লকেটের ডিজাইনটা ভীষণই সুন্দর, এই লকেটটা মা দিয়েছিল আমাকে। তো এটা খুব পরি, তো একটু বেঁকে গিয়েছিল, যার জন্য এটা ঠিক করিয়ে আনা হয়েছে, ওই জন্য অন্য জায়গায় ছিল। তো চলো আর ভিডিওটা বড় করব না, তো দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার অন্য সব জুয়েলারি কালেকশান খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কারণ এখন আমার কাছে নেই, যখন ওগুলো আনবো তো তোমার সাথে শেয়ার করবো। তো এই ছিল আমার সিলভার এবং কানের কালেকশান। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো বাই বাই।